আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করবো ঢাকা ভার্সা 2025-এর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর এই প্রশ্নটা দিয়ে দেখেন। এখানে প্রশ্নটা হচ্ছে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এটা হচ্ছে 8/1 মাল্টিপ্লেক্সার দিয়ে আমাদের হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা একটা 8/1 মাল্টিপ্লেক্সার যদি দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই, আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে 8/1 মাল্টিপ্লেক্সারের আসলে কাজটা কি, বা সে আসলে কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপালটা কি। তো তাই আমরা প্রথমেই সমাধানের দিকে না গিয়ে প্রথমে একটু বেসিক আলোচনা করব যে অ্যাকচুয়ালি 8/1 মাল্টিপ্লেক্সারের ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, তারপরে আমরা দেখবো যে সমাধানটা কিভাবে করা যায়। তাহলে আমরা একটা 8/1 মাল্টিপ্লেক্সারের চিত্র দেখি। নর্মালি আসলে মাল্টিপ্লেক্সার গুলাকে এইভাবেই শো করা হয়। মনে রাখতে হবে যে এই যে 8/1, এইটা লেখার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের ইনপুট, পরেরটা হচ্ছে আমাদের আউটপুট। ডিমাল্টিপ্লেক্সারের উল্টা হয়। যাই হোক, তার মানে এক কথায় আমাদের মাল্টিপ্লেক্সার সে যত বাই যতই হোক না কেন সবার ক্ষেত্রে আউটপুট একটাই হয়। আপাতত এটাকে ওয়াই দ্বারা আমি রিপ্রেজেন্ট করতেছি না, আমি এর দিকে ভুলে যাই, আমরা জাস্ট মাল্টিপ্লেক্সার যাই। আর 8 মানে 8টা ইনপুট হবে, তাহলে এখানে আমরা 8টা ইনপুট লাইন দিয়ে দিই। একটা, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এই হচ্ছে আমাদের 8টা ইনপুট। এই যে 8টা ইনপুট, এদেরকে নর্মালি I0, I1, I2, I3, I4, I5, I6, I7, এই যে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এবং এই যে মাল্টিপ্লেক্সার, এইটা আমাদের আউটপুট নির্ভর করবে কিসের উপরে? সিলেক্টরের উপরে। যতগুলো ইনপুট থাকবে তার লগ 2 করলে যা হয় ততগুলো সিলেক্টর হবে। তার মানে আমরা যদি এই যে আচ্ছা এটা না, এই লগ, ওয়েট এক মিনিট, আচ্ছা হ্যাঁ, এই যে লগ 2 যদি নেই, লগ 2 নিয়ে এখানে ইনপুট বসাই দিলে যা আসবে সেটা হচ্ছে আমাদের সিলেক্টর সংখ্যা। তাহলে দেখেন log 2 8 বসালে 3 আসতেছে, তাহলে সিলেক্টর হবে 3। যদি এখানে 4 হতো তাহলে আসতো 2, তার মানে সিলেক্টর হতো 2। যাই হোক, তাহলে আমাদের এখানে সিলেক্টর হবে 3টা। 1, 2, 3। সিলেক্টর গুলোকে নর্মালি হচ্ছে আপনার S2, S1, S0 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। জাস্ট একটা কথা মনে রাখেন, আপনি মাল্টিপ্লেক্সার বুঝে যাবেন, সেটা যত বাই যতই হোক না কেন, এইখানে আমরা যত ইনপুট দিব সেটা এইটার যত নাম্বারের সাথে মিলে যাবে সেইটার সাথে মনে করবেন ইন্টারনালি এটা কানেক্ট হয়ে যাবে। কিরকম? মনে করেন আমি মানে সিলেক্টর দিলাম 0 0 0, তাহলে 0 0 0 তার আবার কি? ডেসিমেলের জিরো বোঝায়, মানে I0 বোঝায়। তার মানে মনে রাখবেন, ইন্টারনালি একটা তার আছে, এটা আমরা জাস্ট বোঝার জন্য মনে রাখবো যে ইন্টারনালি একটা তার আছে, সেই তারটা আউটপুট এবং I0 কে ইন্টারনালি কানেক্ট করে দেবে। তার মানে এই লাইনে যা ইনপুট দেব সেটা আউটপুটে চলে আসবে। একইভাবে আমি যদি 0 0 1 ইনপুট দেই, তাহলে যেটা কি I1 মিন করতেছে, তাহলে এই তারটা কার সাথে? I0 এর সাথে না লেগে এই তারটা লেগে যাবে হচ্ছে I1 এর সাথে। মনে করেন এরকম একটা সিলেক্টর ইয়ে আছে। সেম ভাবে তাহলে আমরা প্রত্যেকটার জন্য একটু লিখে ফেলি, কারণ আমাদের পরবর্তীতে এই জিনিসটাই কাজে লাগবে। আমরা যখন সলভ করব তখন এইটাই আমাদেরকে মূলত আসলে সলিউশন দিবে। তাহলে আমরা সিলেক্টর লাইন S2, S1, S0, স্বাভাবিক কথা যেহেতু 3টা, তাহলে কম্বিনেশন হবে কত? কম্বিনেশন কিন্তু হবে 8টা টোটালি। তাহলে এই যে আমাদের ওয়াই, আচ্ছা এটা ওয়াই না বলি যেহেতু আমরা এখনো এর দিকে যাইনি, এটাকে আমরা আউটপুট হিসাবে চিনি। ধরেন এটার নাম দিলাম আমরা হচ্ছে ও। আচ্ছা, ও না দেই, এফ লিখে রাখি, ঝামেলা শেষ। এফ লিখে রাখি, তাহলে আমরা 0 0 0 দেব। এটা জিরোর সাথে মিলতেছে, তার মানে আউটপুটে কত নাম্বার লাইন কানেক্ট হয়ে যাবে? I0 নাম্বার লাইন কানেক্ট হয়ে যাবে। একইভাবে 0 0 1 যদি দেই, I1-এ যা থাকবে, এখানে আপনি জিরো দিলে জিরো যাবে, এ দিলে এ যাবে, বি দিলে বি যাবে, মানে যা দিবেন তাই আউটপুটে চলে যাবে। এখানে যদি দেন যে AB+C, তাহলে এখানে AB+C চলে আসবে। তাহলে 0 1 0, তার মানে এটা হচ্ছে I2। 0 1 1, এটা হচ্ছে I3। তারপরে 1 0 0, এটা I4। খেয়াল করে দেখেন, 1 0 0-তে ডেসিমেল কিন্তু 4 হয়।
তার মানে I4। দেখেন এটা মিল, খুব বেশি মুখস্থ করা লাগবে না কিন্তু। 101 ডেসিমেল 5 বোঝায়, তাহলে এটা হচ্ছে I5। তারপরে 110 ডেসিমেল 6 বোঝায়, মানে I6। 111 ডেসিমেল 7 বোঝায়, মানে I7। একটু দেখি আমরা, 000 001 001 011 1 0 0 1 0 1 1 1 1 I0 1 2 3 4 5 6 7। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের একটা 8x1 মাল্টিপ্লেক্সারের ইনপুট আউটপুট হচ্ছে আপনার রিলেশন। এবার আমাদের এই সেম ঘটনাটাই ড্র, মানে এক কথায় ডিজাইন করতে হবে এর জন্য। খেয়াল করে দেখেন, AB বার প্লাস A বার C। তো যখনই আমাদের মাল্টিপ্লেক্সার দিয়ে কোনো জিনিস ডিজাইন করতে হবে, তখন আমাদের যেই আউটপুটের ফাংশন দেওয়া থাকবে বা বুলিয়ান ফাংশন দেওয়া থাকবে, সেটাকে আসলে পূর্ণ করে লিখতে হবে। যেমন দেখেন, পূর্ণ কথাটার মানে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি টোটালি 3টা ভ্যারিয়েবল আছে, A B আর C। কিন্তু প্রথম যে অংশটা, সেখানে মাত্র 2টা ভ্যারিয়েবল দেওয়া, পরের অংশে 2টা ভ্যারিয়েবল দেওয়া। তার মানে এদেরকে আমাদের পূর্ণ করে দিতে হবে, 3টা করে দিতে হবে। আদারওয়াইজ আমরা এই রিলেশনটা আসলে বুঝতে পারবো না। তাহলে পূর্ণ করে দেওয়ার সিস্টেম কি, একটু সহজ উপায় বলি, খুব বেশি ঝামেলা করা লাগবে না। সেটা হচ্ছে, প্রথমটা আমি পূর্ণ করব, তাহলে প্রথমটা কি, AB বার আছে, মিসিং কয়টা আছে, একটা, যেহেতু 3টা ভ্যারিয়েবল, এখানে 2টা ভ্যারিয়েবল আছে, একটা মিসিং। তাহলে আমরা 2বার লিখে ফেলি, AB বার প্লাস AB বার। এবার বলেন তো কে মিসিং? অবশ্যই A আর B যেহেতু আছে, তার মানে C মিসিং। তাহলে C এর যে 2টা ফর্ম হইতে পারে, সেই 2টা এইখানে লিখে দেব। কিরকম? C নর্মাল হইতে পারে, C বার হইতে পারে, প্লাস, তাহলে প্রথমটা পূর্ণ হয়ে গেল। এবার এটা পূর্ণ করেন, A বার C আছে, মিসিং কে, B মিসিং আছে, তাহলে B এর 2টা ভার্সন, একটা B একটা B বার, তাহলে আমরা 2বার লিখবো, একবার লিখবো A B, আর একবার লিখবো হচ্ছে A বার C। তো লিখতেই হবে, যে A বার C তো লিখতে হবে, B এর 2টা ভার্সন লিখতে হবে। তাহলে এটা লিখলাম B ভার্সন, এটা লিখলাম B বার ভার্সন। তাহলে এই যে লিখে দিলাম, তাহলে দেখেন এই জিনিসটা আমাদের পূর্ণ হয়ে গেল। এখন এই জিনিসটাকে আমরা একটা চাইলে একটা কাজ করতে পারি, মনে রাখার জন্য যে আউটপুটে কখন কোনটা হবে, একটা কে ম্যাপ আঁকায় ফেলতে পারি। কে ম্যাপ দিয়ে করাটা একটু সহজ। আপনারা কেউ কেউ হয়তো ট্রুথ টেবিল দিয়ে করতে পারেন, ট্রুথ টেবিল দিয়ে করলেও কোনো সমস্যা নাই। তবে আমার কাছে মনে হয় কে ম্যাপ দিয়ে করাটা একটু ইজি। আর কে ম্যাপটা ছোট জায়গায় থাকে তো, চোখে দেখা যায় ভালো। আর ট্রুথ টেবিল অনেক বড় হয়ে যায়, এটা একটু হিসাব করাটা ঝামেলা হয়। তাহলে ট্রুথ টেবিলে 0 0 0 1 1 1 1 0 এই বরাবর আসলে গ্রে কোড দিতে হয়, এই জন্য 0 1-এর পরে 1 0 না দিয়ে 1 1 দিতে হয়। আর এরপরে 0 1। এবার খেয়াল করে দেখেন, এখানে এই জিনিসগুলোর জন্যই কিন্তু আউটপুট 1 হবে। তার মানে যেখানে যেখানে 1 হচ্ছে, আমরা সেখানে সেখানে 1 বসাই দিলেই কাহিনী শেষ। এবার ভালো করে বুঝেন, যেগুলা প্রাইম সেগুলা মিন করবে হচ্ছে আমাদের 0, আর যেগুলা প্রাইম না সেগুলা মিন করবে 1। তার মানে এইটা আসলে কি মিন করতেছে, 1 0 1। আর আমরা এবিসি কে এইভাবে ধরতেছি, এবিসি কে এইভাবে ধরবো, হ্যাঁ, 1 0 1। তাহলে দেখেন এই যে 1 0 1, একইভাবে 1 0 0, এই যে 1 0 0, তারপরে 0 1 1, এই যে 0 1 1, তারপরে 0 0 1, এই যে 0 0 1। এই যে আমাদের কিন্তু বসানো হয়ে গেল। এখন যেহেতু প্রবলেম হচ্ছে, মানে প্রবলেম বলতে এটা প্রবলেমও বলতে পারেন, আবার সুবিধাও বলতে পারেন, আমাদের সিলেক্টর লাইন 3টা, ইনপুটও আছে 3টা, এরকম যদি থাকে তাহলে আমরা 3টা ইনপুটকেই সিলেক্টর বসাই দেবো। এমন হইতে পারতো যে 2টা ইনপুট, সরি 3টা ইনপুট কিন্তু সিলেক্টর 2টা, তখন আমরা যে কোনো 2টা ইনপুটকে সিলেক্টর বসাতাম, আর একটা ইনপুটকে ফ্রি রেখে দিতাম এইসব জায়গায় বসানোর জন্য। তো ওইটা আমি এর আগে আমার কয়েকটা ভিডিও আছে মাল্টিপ্লেক্সারের, আর সম্ভবত কোনো একটা কোম্পানিতে আসছিল, এই সম্ভবত মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য। তো ওইটা সলভ করা আছে, ওইটা চাইলে দেখতে পারেন। আপাতত ওইটা নিয়ে আমি আলোচনা করতেছি না। এটাই, সিলেক্টর 3টা, আবার ইনপুটও 3টা, তাহলে আমরা কি করতে পারি, আমরা ইজিলি ওই যে 3টা ইনপুট আছে তাদেরকে এইভাবে বসাই দিতে পারি। তার মানে আমরা 3টা ইনপুটকে 3টা সিলেক্টর হিসেবে কাউন্ট করতেছি। এটা আমাদের জন্য কিন্তু খুবই সুবিধাজনক। তার মানে এই যে ট্রুথ টেবিলটা আমরা আঁকালাম, এই ট্রুথ টেবিলটা বুঝতে পারি আমরা এই বরাবর এবিসি বসাবো। আর এফ হচ্ছে আমাদের কার কাজ করবে, এফ এখন ওয়াই এর কাজ করবে, কারণ
আমাদের আউটপুট হচ্ছে ওয়াই, মাল্টিপ্লেক্সারের আউটপুট হচ্ছে এফ। তাহলে আমরা জাস্ট এফ এর জায়গায় ওয়াই কে রিপ্লেস করে দেব, সিলেক্টর S2 S1 S0 জায়গায় এবিসি কে রিপ্লেস করে দেব। এবার আমরা দেখি যে ইনপুটে কি বসাবো, এটাই তো আমাদের এখন আপাতত বসালে ডিজাইন শেষ। এবার দেখেন ওয়ান হয়েছে, তাহলে যেই সব জায়গায় কিছু বসে নাই নিশ্চয়ই সেসব জায়গায় কে আছে, জিরো আছে। কে ম্যাপ ডিজাইনের জন্য জিরো লাগে না, কারণ এইগুলা আপনার হচ্ছে প্যাকেট করলেই কাহিনী শেষ। কিন্তু এখানে তো আর আমরা এটাকে ছোট করতেছি না, ইনপুট বসাবো, এই জন্য সবগুলাকে জিরো বসাই দিলাম। এবার একটু খেয়াল করে দেখেন, এবিসি এর মান অর্থাৎ সিলেক্টর যখন 0 0 0, এই যে 0 0 0, তখন আউটপুট কত, জিরো না? এবার খেয়াল করে দেখেন তো, সিলেক্টর যখন 0 0 0, অর্থাৎ সিলেক্টর জিরো বলা যা কথা, এবিসি জিরো বলা তাই কথা, তখন আউটপুটে কে যাবে, I0। ভালো করে বুঝেন, আউটপুটে যাবে I0। কিন্তু আমাদের ফাংশন বলতেছে যে আউটপুটে যাবে জিরো। আমাদের ফাংশন বলতেছে আউটপুটে যাবে জিরো, মার্কস বলতেছে আউটপুটে যাবে I0। এবং আমি বলছিলাম I0 মনে করেন একটা বক্সের মতো, ওই বক্সে আপনি যা রাখবেন আউটপুট সেটাই পাবে। এখন কথা হচ্ছে আমাকে কাকে পাঠাইতে হবে, পাঠাইতে হবে জিরোকে। তাহলে এই বক্সে যদি আমি জিরোকে বসাই দিই তাইলে তো আমার ঝামেলা শেষ। আমি যদি জিরোকে বসাই দিই, সিলেক্টর যখনই 0 0 0 হবে, আউটপুট একটা তার নিয়ে এখানে ধরবে, এই জিরোটা আউটপুটে চলে আসবে। সেটাই তো আসার কথা, আমরা দেখতেছি আউটপুট তখন জিরো। এভাবে প্রত্যেকটা বসাবো, তাইলে কিন্তু আমাদের ডিজাইন শেষ। এবার 0 0 1, সরি, 0 0 1, 0 0 1 ইনপুট যখন 0 0 1, আউটপুট তখন কত, ওয়ান। তার মানে এইখানে আমরা বসাই দেব ওয়ান। একইভাবে 0 1 0, আউটপুট জিরো। কারণ মানে এক কথা আউটপুট জিরো হবে, সো এখানে জিরো বসাই দিলে আউটপুট কত, I2 পাবে। এই জিরোটা তখন আউটপুটে চলে যাবে। 0 1 1, তখন দেখেন এই যে ওয়ান। তারপরে 1 0 0, এই যে আউটপুট হচ্ছে ওয়ান। তার মানে আমরা এই লাইনে যদি ওয়ান বসাই দিই, এই এর সাথে কানেক্ট হয়ে ওয়ানকে আউটপুটে পাঠাই দেবে। 1 0 1, এখানেও ওয়ান। 1 1 0-তে জিরো, 1 1 1-এ এই যে জিরো। তাহলে এইটা যদি এখন আমি বসাই দিই, সিলেক্টর চেঞ্জ করার সাথে সাথে কি হবে, আমার ওই যত নাম্বার তত নাম্বার আউটপুটের লাইনের সাথে কানেক্ট হয়ে যাবে। আমরা আউটপুটে আমাদের প্রয়োজনীয় যে জিনিসটা সেই জিনিসটা পাবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথটার সমাধান যদি ডিজাইন করতে বলে। আচ্ছা, সেভেনটা একটু দেখি, 1 1 1। আচ্ছা, 1 1 1, এটা জিরো, ওয়ান না। হুম, এটা হচ্ছে আমাদের ফাইনালি জিরো হবে। এই যে 1 1 1, এটাতে তো জিরো। আরেকবার আমি একটা রিভিউ দেই তাইলে। এবার আমরা এটার সাথে না তাকে এটার সাথে একটু মিলাই দেখি যে আমাদের ঠিক আছে কিনা। এটা কিন্তু মার্কস এরিয়া, হ্যাঁ। 0 0 0-তে I0 হবে, ফলে আচ্ছা দুইটা মিলাই। 0 0 0-তে জিরো, 0 0 1-এ ওয়ান, 0 1 0-তে জিরো, 0 1 1-এ হচ্ছে ওয়ান, 1 0 0-তে হচ্ছে ওয়ান, মানে চার। 1 0 1-এ হচ্ছে ওয়ান, মানে পাঁচ। 1 1 0-তে জিরো, 1 1 1-এ হচ্ছে জিরো। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এতটুকু বসালে এই প্রশ্নটার কাজ শেষ। এখন আমরা নেক্সট প্রশ্নের কথা বলি। সেটা হচ্ছে, ধরেন এই প্রশ্নটা আপনাকে আরেকটু এক্সট্রা বললো যে যদি ওইটা আসলে বলবে না, তার কারণ ওইটা আসলে এখান থেকেই হচ্ছে, বাট ধরেন এই ফাংশনটা এখন দেওয়া নাই, এমনি মার্কসের কথা বলতেছি যে কখনো কোনো 8/1 মার্কস দেওয়া আছে, সেটাকে বললো যে লজিক গেট দিয়ে ডিজাইন করো। আমি একটু শর্টে বলে দিই, এটা আমার আলাদা ভিডিও আছে, ওইখানে চাইলে দেখতে পারেন। 8/1 মার্কস, এইটা একটা লজিক, আপনার কি বলে এটাকে, বেসিক গেট দ্বারা ডিজাইন করো। তাহলে সেটা কিভাবে ডিজাইন করবেন দেখেন।
আমরা এফ জিনিসটা পাচ্ছি কিভাবে? এই তিনটা কম্বিনেশন এবং আই নট, এই চারটা মিলায়, কারণ এই তিনটা ট্রিপল জিরো হইতে হবে, দেন ওর সাথে আই নট মিলেই তো আমরা আউটপুট পাবো, কারণ এই যে আই নট আউটপুট সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। ফলে আমরা যখন ফাংশন লিখবো তখন লিখতে হবে এইভাবে যে এইচ টু বার, এইচ ওয়ান বার, এইচ জিরো বার, আই প্লাস। একইভাবে আই ওয়ান পাচ্ছি কিভাবে? এইচ টু বার, এইচ ওয়ান বার, এইচ নট, আই টু। এইভাবে কিন্তু প্রত্যেকটা বানাইতে হবে। তো আমি সিস্টেম বলেই দিছি যে কিভাবে হচ্ছে। এই তিনটা যেরকম আছে তার সাথে আই ওয়ান অ্যাড করে দিতে হবে, এই তিনটা অ্যাড আছে এর সাথে আই টু অ্যাড করে দিতে হবে। এবার প্রত্যেকটা আঁকাবেন কিভাবে, আমি একটা আঁকাই দিচ্ছি, বাকিগুলো আপনি বুঝতে পারবেন আশা করি। তাহলে দেখেন, এইচ টু বার, এইচ ওয়ান বার, এস নট বার, ধরেন কথার কথা এখানে এইচ টু আছে, এস ওয়ান আছে, এস জিরো আছে। এটাকে কি নট করে দিতে, আমি জাস্ট একটু রাফ দেখাচ্ছি, আপনারা পূর্ণ করবেন যদি চাই। এরকম এই প্রশ্নটার কথা বলতেছি না, যদি এরকম চাই আমি একটু এক ভিডিওতে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। আর এর সাথে কে যাবে? এর সাথে যাবে আই নট। এরকম প্রত্যেকটাই যে এরকম কিন্তু আটটা অ্যান্ড গেট হবে, এই সব আটটা অ্যান্ড গেটকে একটা অরের সাথে কানেক্ট করে দিতে হবে। যেহেতু এই যে মাঝখানে অর আছে, এরকম আসবে, তারপরেরটা এরকম আসবে, তারপরেরটা এরকম আসবে, নিলেই ফাইনালি যেটা পাবো এটাই হবে আমাদের সেই ফাইনাল এফ। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে তৈরি করতে হবে। এরকম প্রত্যেকটার জন্য ফাংশন লিখবেন, লিখে ফাইনালি অর গেটের সাথে কানেক্ট করে দিবেন। মানে যদি আমাদেরকে এই মার্কসের জিনিসটা বলে যে বেসিক গেট দ্বারা ডিজাইন করো। ওকে, তাহলে আপাতত এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটার ফাইনাল অ্যান্সার।